السلام عليكم ورحمة الله وبركاته. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক দুইটি নামের আমলের কথা এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। যে দুটি নাম আমরা সবাই জানি, কিন্তু কোন কাজে ব্যবহার করলে কোন উপকার হয় এটি হয়তো অনেকে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আজিজ, আরও একটি নাম হচ্ছে আল হাকিম। এই দুটি নাম একত্রিত করে পাঠ করলে এবং কিভাবে পাঠ করলে কোন উপকার পাওয়া যায়, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলছি। যদি কারো চাকরি হয় না, চাকরির ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে এলাও হন না, বেকার অবস্থায় আছেন, অথবা যে কোনো অফিস আদালতে বিভিন্ন কাজে যেতে হয়, কিন্তু কোনো অবস্থায় সেখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন করতে পারেন না, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে, অথবা কেউ প্রবাস যাত্রার জন্য ভিসা প্রসেসিংয়ে দিয়েছেন, ভিসা প্রসেসিং হচ্ছে না, অথবা এমবেসি থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র চাচ্ছে। এক কথায়, জীবনের কোনো ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন, আপনার জীবনে উন্নতি আনার ক্ষেত্রে আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, যখন আপনি কারো কাছে যেতে হবে, বিভিন্ন অফিসে যেতে হবে, বিভিন্ন মানুষের কাছে যেতে হবে এবং তার কাছ থেকে আপনার প্রতি সহানুভূতি পেতে হবে, তার সহযোগিতা পেতে হবে, এবং এই সহযোগিতা সহানুভূতি অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েও এলাও হওয়া যায় না, সঠিক পরীক্ষা দিয়ে পাশ করা যায় না, অনেকে চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় না। এই রকমের লাখো মানুষ রয়েছেন। তাদের ক্ষেত্রে এই দুটি নামের আমলের কথা বলবো। আর অন্য উপকারটি হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়া মনে থাকে না, তারা পরীক্ষা দিতে গেলে সব ভুলে যায়, পড়তে বসলে কিছুই মাথায় ঢুকে না, এক কথায় পড়া মনে থাকে না, মেধাশক্তি কম, জ্ঞান কম, ওই সমস্ত ছাত্রের জন্য এই দুটি নামের আমল খুবই জরুরি। এবার আসুন, নামগুলো কিভাবে পড়তে হবে, আমল করতে হবে তা বলে দেই। ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসে বসে 11 বার দুরুদ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার, এবং 3 বার ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনার বিখ্যাত এই দুটি গুণবাচক নাম 360 বার 360 টাইমস পাঠ করতে হবে, এবং এরপরে 11 বার ছোট দুরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আবারও 3 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে আল্লাহর কাছে দোয়া চেয়ে সেই জায়গা ত্যাগ করবেন। এশার নামাজের পরে একইভাবে জায়নামাজে বসে হোক আর ঘুমানোর আগে বিছানায় বসে হোক, অজু থাকুক বা না থাকুক সমস্যা নেই, 11 বার দুরুদ পাঠ করে 3 বার ইস্তেগফার করে ইয়া আজিজুল হাকিম 360 বার পাঠ করে তারপরে 11 বার দুরুদ, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পাঠ করে 3 বার ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চেয়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ, যে দুই সমস্যার কথা বললাম, চাকরি বা প্রবাস বা জীবনের যে কোনো ক্ষেত্রে বাধা যাদের হয়ে থাকে, ইনশাআল্লাহ দূর হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়া মনে থাকে না, তাদের মেধাশক্তি এমনভাবে বৃদ্ধি পাওয়া শুরু করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা হিকমত দান করবেন। আজিজুল হাকিম এটি বিখ্যাত এবং এক হিকমতওয়ালা নাম। ইনশাআল্লাহ আমল করে উপকৃত হবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।